হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট লার্নিং। আজ এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিলবানসেরিন ট্যাবলেট, যেটিকে আপনারা ফিমেল ভাইগ্রা নামেও জেনে থাকবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এর আগে কখনো না কখনো এই ওষুধটিকে গুগলে একবার হলেও সার্চ করেছেন, কারণ এই ওষুধটিকে নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে। তাই আজকের এই ভিডিওতে এই ওষুধটি কি, এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, এর ডোজেজ কি হওয়া উচিত এবং আরো অনেক কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক ফিলবানসেরিন ট্যাবলেট আসলে কি। ফিলবানসেরিন ট্যাবলেট হলো এমন একটি ওষুধ যেটি মূলত মহিলাদের যৌন ইচ্ছার অভাব বা কম যৌন আগ্রহের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধটি মূলত সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয় যাদের আগে যৌন চাহিদা কম ছিল না এবং যাদের পিরিয়ডস এখনো পর্যন্ত বন্ধ হয়নি, মানে প্রি মেনোপজাল ওমান যারা আছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়। মহিলাদের মধ্যে এই যৌন চাহিদা যে কমে যাওয়া, এই ব্যাপারটাকে এক কথায় বলা হয় HSTD, যার ফুল ফর্ম হচ্ছে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। এই HSTD-তে আক্রান্ত মহিলাদের জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে, যেমন তাদের সম্পর্কের অবনতি হতে পারে, আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে, এমনকি হতাশা পর্যন্ত হতে পারে। এই ফিলবানসেরিন ট্যাবলেট মহিলাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের ওপর কাজ করে যা মহিলাদের যৌন চাহিদাকে প্রভাবিত করে। এবার জেনে নেওয়া যাক এই ওষুধটির ডোজের ব্যাপারে। এই ফিলবানসেরিন ট্যাবলেট বা ফিমেল ভাইগ্রার ডোজ কিন্তু পুরুষদের যে ভাইগ্রা হয়, মানে সিল্ডানেফিলের থেকে কিন্তু অনেক আলাদা। পুরুষদের ক্ষেত্রে সিল্ডানেফিল ট্যাবলেটটি একটি ট্যাবলেট শারীরিক সম্পর্ক করার 1 ঘন্টা আগে খেতে হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ফিলবানসেরিন ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে রেগুলার বেসিসে নিতে হয়। তারপরে গিয়ে এই ওষুধটির রেজাল্ট পাওয়া যায়। সাধারণত 100 mg ফিলবানসেরিন ট্যাবলেট প্রত্যেক দিন রাত্রিতে একটি করে শোবার সময় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। এই ওষুধটি ডাক্তারের পরামর্শতেই খাওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ডাক্তারবাবুরা আপনার শারীরিক অবস্থা, অন্যান্য ওষুধ সেবন এবং সামগ্রিক স্বাস্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন যে এই ওষুধটি আপনার জন্য উপযুক্ত কিনা। এবার আমরা জেনে নেব যে এই ওষুধটি কোন কোন ব্র্যান্ড নেমে মার্কেটে অ্যাভেলেবেল আছে। 1 নম্বরে হচ্ছে অ্যাডি ট্যাবলেট, 2 নম্বরে হচ্ছে ফিলবান ট্যাবলেট, 3 নম্বরে হচ্ছে লাভেগ্রা ট্যাবলেট। এরকম আরো অনেক নামে আপনারা মার্কেটে, মানে যে কোনো ওষুধের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কিন্তু এই সমস্ত ওষুধেরই একটাই কম্পোজিশন এবং সেটা হচ্ছে ফিলবানসেরিন। এবার আমরা আলোচনা করব এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে। দেখুন, প্রত্যেকটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। ঠিক তেমনই এই ফিলবানসেরিন ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেগুলি হচ্ছে মাথা ঘোরা, বমি বমি ভাব, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হয়ও না। যদি এগুলো ছাড়া গুরুতর কোনো রকম সমস্যা দেখা দেয় আপনার শরীরে বা পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয়, তাহলে অবশ্যই সাথে সাথেই আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তারবাবু আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে এই ওষুধটির ডোজ নির্ধারণ করে দেবেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এই ট্যাবলেটটি ব্যবহার করার সময় কখনোই আপনি কোনো অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খাবেন না। আজ আমরা ফিলবানসেরিন ট্যাবলেটটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমরা জানলাম যে এই ওষুধটি কি, কাদের জন্য দেওয়া হয়, এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি, এর ডোজ কি হওয়া উচিত, এই সব কিছু জানলাম। তবে একটা কথা মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য, এটি কোনো ডাক্তারি পরামর্শ নয়। তাই আপনার যৌন স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। আজকের মতো এইটুকুই। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।